যে জিনিসটা নবী বলছে আতি কুল্লা জিসমিন মা ওয়া আত্তা, তোমার দেহে যেইখানে বরদাস্ত করে এটারই দেহের ভিতরে ঢুকাইবা। যেইখানে দেহের ভিতরে ঢুকাইলে মনে করো এটা তোমার বরদাস্ত করে, এটা সহ্য করে না, এখানে খাইও না, তোমার শরীর সুস্থ থাকবো। আপনি ইনশাল্লাহ বুঝবেন কোন খানাটা খেলে আমরা সমস্যা বুঝেন না, আর আমরা বুঝিনি এটা খাই। এই যে ডায়াবেটিস রোগী যারা, এরারে ডাক্তারে 2 হাতে মানা করে যে আপনারা ফেট করে খাইয়েন না। ডায়াবেটিস রোগী খাওয়া এমন খাওয়া থেকে ডর করে, ঠিক না বুঝি? এক ডায়াবেটিস রোগী আমার সাথে খানা খাতে হয়েছে 2 কোটা গোস্ত হয়েছে। আবার যখন রয়েছে আমার 2টা টোলার বেশি দিস না, আমার ডায়াবেটিস। আমি বলতে আগে কি থাকাইছো 2 বাটি দেখাইলো আমার সামনে, আমরা সরম দিতে আমরা কিতা বলতে পারে খাইতে তুমি তো খাও 2 বেড়ে খাই এখন বল 2 টুকরা বলে দিত। দেখেন আল্লাহ কি দেখো বলো আশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, অপব্যয় করো না। অপব্যয় কারে কর? 5টা জিনিসের নাম হলো অপব্যয়। 1 নম্বর, যা আল্লাহ হারাম করছে এইগুলি খাওয়া অপব্যয়। আল্লাহ মদ হারাম করছে, মদ খাইতেছে নি? হুজুরে মনে খেলে মদ খাইতেছে না? মদ খেলে গেলাম, মদ খেলে আপনার পাকস্থলীর মধ্যে ক্যান্সার হইব, পাকস্থলী দুর্বল হয়ে যাব, যৌন শক্তি তার নষ্ট হয়ে যাবে, বউ রক্তাক্ত। যে জিনিসটা আল্লাহ হারাম করছে আমরা উপকারের লেগে হারাম করছে, আল্লাহর কোনো লাভও নাই, খাস্তাও নাই। কুকুরের মাংস হালাল না হারাম? আল্লাহ কেড়ে হারাম করলো, আল্লাহর কোন লাভ আছে জানো? আমরা লাভ, এটা খাইলে তোর স্বাস্থ্যের ক্ষতি, খাইস না। মান্নাকার দাম হলকে তা সুদে কোনাম, মান্নাকার দাম হলকে তা সুদে কোনাম, বলকে তা বর বন্দেগা জুদে কোনাম, বলকে তা বর বন্দেগা জুদে কোনাম। সুবহানাল্লাহ। আল্লাহ কে মানুষ আমি জগৎটা বানাইছি তোরার লাগে, আমার লাগে না। এই যে সৈয়দপুরের বাজার থেকে আপেল কিনে আনলাম, আমি ওগুলো আপেল খাই, তোর তো খাই, গাঙ্গের মাছ তোরা খা, আমি খাই না, তোরা খাওয়াইবার লাগে বানাইছি, ঠিক না বেটি? তোরা খা, কোনো সমস্যা নাই, খায় আমার ইবাদত করিস, ঠিক আছে? সেই জিনিস হারাম ওইগুলি খাওয়া অপব্যয়। 2 নম্বর, যেগুলো হারাম ওইগুলি ছেড়ে দেওয়া, এটাও অপব্যয়। একবার আমার সাথে পয়সা খানা খাইতো, আমি গরুর মাংস খাই না, খেয়ে আমরা অ্যালার্জি এনে গেলি আমার ফির সাহেব না করছে, ঠিকই থাকো, তোমার ফির বড় না আল্লাহ বড়? আল্লাহ পয়সা খাও আর তোমার ফিরে না করছে, ফিরের কথা মনে যেত না, খাও, আমি খাইতাম না, ঠিকই থাকো, খা তো, আল্লাহ হালাল করছে, হালাল দে না খাওয়ান এটা অভব্য। একবারটা খাইতে বসে আমার এটা ইতি লেগে মরে যেতেছে, কিন্তু পানির কথা কোনো, আমি দুধ পানি দিলাম, পানি গেছে, জানলা বাচ্চা, কেউ তুমি পানির কথা করে না, আমার ফিরে না করছে, আমি যেমন খানার সময় কোনো কথা না কই, তুই মরে যাবে দেখুন পানির কথা কথা, কিন্তু আমরা কোনো বুঝে করছে না, নাউজুবিল্লাহ ধরে কর আরো ধরে। 3 নম্বর, প্রয়োজনের চেয়ে বেশি খাওয়া অপব্যয়, ঠিক আছে? আমরা বেশি খাওয়ান কেমনে? আমরা যখন খানা খাইতে বলবেন, খাইতে 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 একটা সময় আসে যে ইচ্ছা করলে আপনি আধা প্লেট বা লইতে পারেন, না লইলে নাও পারেন, এই সময় খানাটা বন্ধ করে দিবেন, তাহলে আমরা শরীরটা কি থাকবো? সুস্থ থাকবো। 4 নম্বর, প্রয়োজনের চেয়ে কম খাওয়া অপব্যয়, যে খানাটা না খাইলে আপনি বাঁচতেন না, এই পরিমাণ না খাওয়া অপব্যয়, ঠিক না বেটি? 5 নম্বর, মনে যা আসা তাওই খাওয়া, এটা অপব্যয়। আন্তা কোলা
করলাম আস্তাহাইতা রসুল বলছে তোমার মনে যাচ্ছে তা খাইবে এটা হোক অক্ষণ মনে যায় যে মিষ্টিটা খামো না খেতে হুন্ডারটা ল ফুট করে তোর মরছি এই মিষ্টি খাওয়াতে গেছে না না তোমার জানে চাইছে একটু তুমি ধৈর্য ধারণ করো তার একটু সাজা দাও ঠিক না বেঠি একটু সহনশীল হও তাহলে আমরা খানার মধ্যে এবাদত আছে আসেনি 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 আমরা যদি খানা খান যে এই খানাটা দিয়ে যে শক্তি দেব এই শক্তি দিয়ে আমি নামাজ পড়ো এই শক্তি দিয়ে জিকির করো এই শক্তি দিয়ে কোরআন পড়ো এই শক্তি দিয়ে দুরূদ শরীফ পড়ো যত কান খাইবে অত কান ইবাদত সুবহানাল্লাহ জোরে বলে ভাই সুবহানাল্লাহ হাসরের দিন মিজানের পাল্লাটা টাঙ্গাইবো নি টাঙ্গাইবো না সর্বপ্রথম কোন আমলটা পাল্লা রাখবো জানেননি সর্বপ্রথম যে আমলটা পাল্লা রাখবো হইল পরিবার পরিজনের জন্য যে খরচটা করছেন এই খরচটা ফইল্লা পাল্লার মধ্যে আল্লাহ রাখবো তা আমরা যে জিফতির বাজার করে রাখা হয় সব নেই সব সন্তান আদি তুলে যে খরচ করি যে সব ইবাদত এই কারণে ইবাদত গুজার যারা হেরা খানা খাওয়াইলে লাভ মনে করেন বরুণার হুজুর হুজুরের আপনি আসারের বলে সেটা খানা খাওয়াই দিচ্ছেন হুজুরের রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়বো নি জিকির করবো নি ইবাদত করবো নি মুরাকাবা মুশাহাদা করবো নি দোয়া করবো নি হুজুরে যা ইবাদত করবো ই ইবাদতের অংশ আপনার আমলনামা থাকবে আমরা খানা খাওয়াই দিচ্ছেন আর একবার গানাদার রে এসার নামাজের পরে দেশি মুরগা ভাত খাওয়াই দিচ্ছে কারে গানাদার খাওয়াইছে ইচ্ছা মতো খাওয়াইছে কি আও দেশি মুরগ কষার সাইড খাও এইবার আসার রাত গান গায়ে যে ভাব তুমি যে খাওয়াই দিছো তুমি করো বইয়া ভাই ভাই ভাব কারণ তুমি তেল বইরা দিছ ঠিক না মিটিং করে লা ইয়াকুলু মালাকা ইল্লা তাকি রাসূল বলছেন তোমার মাল যেন আল্লাহওয়ালারা খা আল্লাহওয়ালারা তোমার মাল খায়া যত ইবাদত করবে অংশ তোমার আমলনামাতে আসবে যেমন মাদ্রাসার একটা ছাত্র এর আগে রাখলেন খানা খাইলেন নামাজ পড়বো কোরআন পড়বো হাফেজ হইব আলেম হইব মাসলা পড়বো সমস্ত ইবাদতের অংশ আপনার আমলনামাতে আইব এখানে রাসূল বলে গেছে ভালো মানুষটা খানা খাওয়াইবা আল্লাহওয়ালা মানুষটা খানা খাওয়াইবা খানা খাওয়াইলে তোমার উপকার আছে আল্লাহ আমরা সবাই আমল করার তৌফিক দান করো আর জোরে বলেন আমিন আমরা বসে হয়েছে তখন দোয়া করে লাই হুজুর দোয়া করবো এই মুফতি সাহেব আলী রহমাতুল্লাহ আলাইহি উনি মুহাক্কিক একজন মুফতি ছিলেন আমি যখন সরাইল আলীনগর পড়াইতাম তিনি আলীনগর যাইতেন গিয়া আমার অফিসের মধ্যে যাইতেন অনেক আলোচনা করত খুব মুহাক্কিক আলেম ছিলেন জামিয়ার এদারাতে কোনো মিটিং করলে হুজুর যাইতো ভুবন থেকে আমি যেতাম দারমামার থেকে আমি শুধু শুধু কিন্তু মুতাহিলাম জামিয়ার একজন হুজুরে কইতেছে আন্নাসু কুল্লুহুম হালকা ইল্লাল আলিমুন ওয়াল আলিমুনা কুল্লুহুম হালকা ইল্লাল আমিলুন ওয়াল আমিলুনা কুল্লুহুম হালকা ইল্লাল মুখলিসুন ওয়াল মুখলিসুনা কুল্লুহুম হালকা ওয়াল মুখলিসুনা আলা খাতারিন আযীম তো সাহেবের এসে বলল যে এটা হাদিস না এটা হাদিস না বাস্তবতার কথা সত্য এটা হাদিস না কত বড় মুহাক্কিক মুফতি ছিলেন আমাদের এলাকা আল্লাহ ওনার কবরটারে জান্নাতের বাগান বানায় দেব শুরু করে না আর শুরু করে না আমি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা
لا إله إلا الله محمد رسول الله صلى الله على سيدنا